আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ সুমন মিয়া আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আছি সুইচ গেট, বগুড়া জেলা সারেখান্তি উপজেলার সুইচ গেট আমি এখন আছি। তো এই সুইচ গেট আপনাদের মাঝে এখন আমি সম্পূর্ণটাই দেখাবো। এই সুইচ গেটটা বানানো হয়েছে যমুনা নদীতে যখন পানি ভরপুর হয়, তখন পানি নদীর এই পাশে থেকে এ পাশে পার করে দেওয়ার জন্য, পানির চাপ কমানোর জন্য। তো আমরা এখন আছি সুইচ গেটের একদম উপরে। তো এখন যেহেতু পানি নাই, নদীতে পানি নাই, যার কারণে সুইচ গেটে পানি প্রবাহিত হচ্ছে না। তো এখন বন্ধ আছে। যখন নদীতে ভরপুর পানি হয় তখন এই দিক দিয়ে, এই সুইচ গেটের এই দিক দিয়ে পানি এই পাশে পার হয়ে যায়। তো আমরা এখন সুইচ গেটের উপরের অংশে আছি। তো দর্শকবৃন্দ, আমরা এখন আছি এই সুইচ গেটের উপরে। তো আমরা এখন যাবো নিচের ভিউটা আসলে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো বৈকালবেলা অনেক সুন্দর লাগে। তো এখন আমরা নিচের দিকে ওই সুন্দর যে ভিউ দেখা যাচ্ছে ওখানেই যাব। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন, তো এই হলো সেই সুইচ গেটের পূর্ব পাশের অংশ। এখানে যে ঘরগুলো দেখতেছেন, আসলে এগুলো পানি যখন গেট ছেড়ে দেওয়া হয় তখন পানি এই একটাতে এসে এইখানে একটু স্পিড কমে ওই পানির আবার তার পরেরটা যায়। এভাবে প্রত্যেক ঘরগুলো এভাবেই সাজানো আছে। তো এখানে এভাবে তিনটা লাইন আছে। এটা হচ্ছে হলো মাঝেরটা এইটা, আর ধারেরটা হচ্ছে হলো এইটা। তো এই তিনটাতেই যখন যমুনা নদীতে যখন পানি ভরপুর হয় তখন ওখানে সুইচ তুলে দিয়ে এখানে পানি এই পাশ থেকে ওই পাশে পার করে দেওয়া হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন সুইচ গেটের একটু পূর্ব পাশে। তো এখানে কাশফুল আছে। তো সুইচ গেট থেকে হয়তো বা অল্প একটু সময় লাগবে। তো আমরা এখন কাশফুলের দিকে এগিয়ে যাব। তো এখানে এসে এখন বর্তমান সময়ে যারা সুইচ গেট দেখতে আসবেন তার সাথে আলাদা একটা ফিল পাবেন। সেটা হচ্ছে কাশফুল। যে কাশফুল নিয়ে এত আবেগ, এত রাগ। এটা হচ্ছে হলো সুইচ গেটের থেকে একটু সামান্য একটু, অর্থাৎ সুইচ গেটের যে দিক দিয়ে পানি যায় ওই পানির রাস্তাতেই কাশফুল। তো আমরা এখন এই যে কাশফুলের দিকে চলে আসলাম। তো এটা হচ্ছে হলো এখানে অল্প একটু কাশফুল, পুরোটা না। তো দর্শকবৃন্দ, এইটা হলো সুইচ গেটের পূর্ব পাশে। তো পূর্ব পাশে সুইচ গেটের ভিউ দেখতে পাচ্ছেন, একদম অস্থির ভিউ। এখানে ছবি তোলার জন্য আসলে সুন্দর একটা ভিউ সুইচ গেটের। এটা হচ্ছে হলো পূর্ব পাশে। আর যে ঘরগুলো দেখতেছেন এগুলোতে পানি একটাতে একটাতে পার হয়ে আরেকটাতে আসে। তো এখানে এটা ইচ্ছা করলে এটা পুরোটা ছেড়ে দিতে পারতো, কিন্তু তখন পানি স্পিড থাকতো বেশি। আর অনেকেই ভাবতে পারেন যে এই সুইচ গেট নিয়ন্ত্রণ কিভাবে করা হয়।
তো অবশ্যই সুইচ গেট নিয়ন্ত্রণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে। এখানে সাধারণ কোনো মানুষ সুইচ গেট নিয়ন্ত্রণ করে না। তো এই সুইচ গেটের এটা হচ্ছে নিয়ন্ত্রণের নিয়ম। তো এখানে যে কোনো কাজ অথবা পানি ছেড়ে দেওয়া, বন্ধ করে দেওয়া, এটা সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ড থেকে নিয়ন্ত্রণ করা হয়। তো এটা হলো সুইচ গেটের পূর্ব পাশে। তো এই পাশের ভিউটা অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমাকে এখান থেকে। তো এখানে আসলে মনোমুগ্ধকর পরিবেশ এটা। যদি কারো ঘোরার ভ্রমণ প্রিয় স্থান এখানে আসেন তো অবশ্যই এখানে আপনারা ভ্রমণ করবেন। এবং পানি যে সময় পানি থাকে ওই সময়ের ভিউটা অন্যরকম। শুধু পানি আসে আর একটা ঘরের সাথে বাড়ি খায় ও আরেকটা ঘরে যায়। তো সে সময়ের ভিউ একটু আলাদা, ভ্রমণ আনন্দদায়ক হবে। আর এখন দেখতে পাচ্ছেন এই সময়ের ভিউটা অনেক আনন্দদায়ক। অবশ্যই কেউ দেখে মনে করবেন এটা কোনো রাজবাড়ি অথবা রাজপ্রাসাদের গেট দেখে এরকমই মনে হচ্ছে। আসলে এটা কোনো রাজপ্রাসাদ অথবা রাজপ্রাসাদের কোনো গেট না, এটা হচ্ছে সুইচ গেটের পূর্ব পাশে। তো এরপর আমরা যাব সুইচ গেটের প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন যাব সুইচ গেটের পশ্চিম পাশে, যে পাশে দিয়ে পানি আউট হয়, মানে পানি চলে যায় যে পাশে দিয়ে। তো আমি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ গেটের পশ্চিম পাশে। এটা এদিক দিয়ে পানি আউট হয়ে যায়। তো আমি এখন আইছি সুইচ গেটের একদম পশ্চিম পাশে। তো এই দিক দিয়ে পানি আউট হয়ে যায় আর পূর্ব পাশ দিয়ে পানি ইন হয়। তো এই পূর্ব পাশের মতোই এটা সিস্টেম, ঘর। এটাতে আসলে প্রথমটাতে পানি আসে স্পিডটা, ওই স্পিডটা এখানে ধাক্কা খায়া স্পিডটা একটু কমে যায়, তারপরে ফিরে এদিক দিয়ে পানি ঢোকে, ওখানে ধাক্কা খায়। এইভাবেই প্রত্যেকটা লাইনে এভাবেই করা আছে। এটা হলো প্রথম লাইন, 3 লাইনে এখানে করা আছে। এটা হচ্ছে মাঝখানেরটা, দেখতে পাচ্ছেন এখান দিয়ে পানি নামে। আর এটা হচ্ছে এই পাশেরটা, একদম শেষেরটা। তো এটা এখন পানি নাই, যেহেতু পানি নাই ওই কারণেই পানির কীরকম স্রোত আর স্পিড এটা বোঝানো সম্ভব না। যদি পানি থাকতো তাহলে অবশ্যই এর স্রোত এবং স্পিড দেখানো যেত। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন আরেকটি ভিডিওতে। স্টপ কর।